আলোচনার বিষয় আমি বলেছিলাম পিতামাতার অধিকার। কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় আর মা বাবা যদি মন খারাপ করে, ওই সন্তান সারা জীবনের আমল এক পাল্লায়, আর মা বাবাকে কষ্ট দিয়ে যে পরিমাণ গুনাহ হয়েছে এই দুইটা যদি আপনার মিজানের পাল্লায় মাপা যায়, তাহলে মা বাবাকে কষ্ট দিয়ে যে পরিমাণ নাফরমানি করেছে সন্তান, গুনাহ করেছে, আর সারা জীবনের আমলগুলো একত্রিত করলেও গুনাহের বোঝা বেশি হয়ে যাবে বলে নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? তাহলে এক নাম্বারটা কি বললাম? বলা যাবে না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারুহুমা। নাহার শব্দের অর্থ হচ্ছে ধমক দেওয়া। বলেন তো কি দেওয়া? সবাই বলেন কি দেওয়া? ধমক দেওয়া। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, দুনিয়াতে যারা তোমরা সন্তান রয়েছো, খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। চোখ রাঙিয়ে মাথায় ঝাঁকুনি দিয়ে মা বাবার সঙ্গে ধমকের ছুড়ে কথা বলবে না। এ হুকুম কার? সবাই বলেন এ হুকুম কার? আল্লাহ। তাহলে 1 নাম্বার বললেন বলা যাবে না, 2 নাম্বার বললেন ধমক দেওয়া যাবে না। অথচ আমাদের দেশে এমন অনেক সন্তান রয়েছে, আমার অনেক যুবক ভাইয়েরা রয়েছে যারা প্রতিনিয়ত তাদের মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? অনেক সন্তানের আঘাতে জর্জরিত হয়ে কত মা কত বাবা দিনের পর দিন চোখ দিয়ে পানি ফেলতেছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার যে পয়েন্টটা সেটি হলো ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে যারা সন্তান রয়েছে, মা বাবার সাথে কেমন করে আচরণ করতে হবে রব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সম্মানজনক বিনয় সূচক শব্দ দিয়ে তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার শব্দ রব্বুল আলামিন তিনি প্রথম যে মেসেজটা দিলেন, প্রথম তিনি যে কথাটা বললেন সেটি হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বলুন ঠিক কিনা? এরপরেই রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর ইবাদত করো, এবং আমি আল্লাহর ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরে আল্লাহ এবং রাসূলের পরে স্থান কার? সবাই বলেন কার? মা বাবার স্থান। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো তার ইবাদতের কথা একবার বললেন। কয়বার বললেন বলুন তো? একবার, যে তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এবং কেমন করে সদ্ব্যবহার করতে হবে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন 5টা। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? তাহলে ইবাদত করতে হবে আল্লাহর, এইটা আল্লাহ কয়বার বলেছেন? এই আয়াতে কারিমার মধ্যে কয়বার বলেছেন? একবার। এবং আল্লাহর ইবাদতের পরে কার স্থান? মা বাবার স্থান। এবং মা বাবার সাথে যে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কয়টা জানো?
সবাই বলেন তো কয়টা? 5টা। তাহলে 1 নাম্বার বলা যাবে না। বলেন 1 নাম্বার কি করা যাবে না? এখানে মুখস্থ করে যাবেন আজকে। 1 নাম্বার কি করা যাবে না? বলা যাবে না। 2 নাম্বারে ধমক দেওয়া যাবে না। 2 নাম্বারে কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। 3 নাম্বারে মা বাবার সাথে সম্মানসূচক, সম্মান দিয়ে বিনয়সূচক শব্দ দ্বারা মা বাবার সাথে কথা বলতে হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মনে করুন আপনাদের গ্রামের একজন ফার্মার, একজন লেবার, একজন কৃষক, যে কোনো দিন পলিটিক্স করেনি, যে কোনো দিন মিটিং মিছিল রাজনৈতিক সেমিনারে কোনো দিন যাননি। এখন এই লোকটাকে যদি আপনারা দেখেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, বা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, বা প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তার পাশের চেয়ারে যদি আপনি আপনার ওই গ্রাম্য লোকটাকে দেখেন, বলেন তো আপনারা অ্যাস্টনিশ হবেন কি হবেন না? কথা কয় না? আপনারা অবাক হবেন না? আপনারা আশ্চর্যজনিত হবেন না? আরে সর্বনাশ, এ তো কামলা একজন কৃষক লোক, আরে এই দেখি বাপরে বাপ প্রধানমন্ত্রী চেয়ারের পাশে তার চেয়ারটা, ঠিক কিনা? কথা বলেন ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে স্থান দিয়েছেন কার? মা বাবার স্থান দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য মা বাবার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক শব্দ দিয়ে কথা বলতে হবে, বিনয়সূচক শব্দ দ্বারা মা বাবার সাথে সম্মানসূচক শব্দ দিয়ে কথা বলতে হবে। এই কথাটা বোঝাতে গিয়ে আমি একটা উদাহরণ আপনাদের সামনে দৃষ্টান্ত একটা পেশ করছি। সেটি হলো, মনে করুন আপনাদের মধ্যে একজন লোক, একজন এমপ্লয়ার, তিনি একজন চাকুরিজীবী, তিনি সরকারি একটি প্রতিষ্ঠানে তিনি চাকুরি করেন। ওই প্রতিষ্ঠানে চাকুরি করারত অবস্থায় একদিন তার এমডি, যিনি ম্যানেজিং ডিরেক্টর, যিনি পরিচালক, যিনি ওই প্রতিষ্ঠানের সর্বসর্বা, একদিন কোনো এক ত্রুটির কারণে, কোনো এক ভুলের কারণে ওই যে চাকুরিজীবী ওই প্রতিষ্ঠানে চাকুরি করেন, তার একদিন একটা তিনি ভুল পেয়েছেন, ভুল ধরতে পেরেছেন, এবং ওই প্রতিষ্ঠানের ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এমডি যিনি রয়েছেন, তিনি যদি চান তার কলমের খোঁচা মেরে তার চাকরিটা নট করে দিতে পারেন, এবং যিনি চাকরি করছেন ওই চাকরিটাই হচ্ছে তার জীবিকার একমাত্র অবলম্বন, একমাত্র উপায়। ওই চাকরি দিয়ে তার পরিবার পরিজন ওই বেতন দিয়ে চলে। আমার কথা কি বুঝলেন আপনারা? এমত অবস্থায় ওই ব্যক্তির আর কোনো কর্মসংস্থান নাই, ওই চাকরি একমাত্র তার জীবিকার একমাত্র অবলম্বন। ওই ব্যক্তি চাকরি বাঁচানোর জন্য, বলেন তো ওই যে এমডি ম্যানেজিং ডিরেক্টর যিনি রয়েছেন, বলেন তো তার সাথে তিনি কেমন আচরণ করবেন? বলেন কেমন আচরণ করবেন? আচ্ছা, শুধু ভালো? বলেন শুধু কি ভালো আচরণ করবেন? চাকরি বাঁচানোর জন্য যার চাইতে উত্তম আচরণ নাই, সুন্দর আচরণ নাই, ভালো আচরণ নাই, সেই উত্তম আচরণের নমুনা তিনি তার ম্যানেজিং ডিরেক্টরের সাথে করবেন। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে মা বাবার সাথে আমাদেরকে উত্তম আচরণ করতে হবে। বলি সুবহানাল্লাহ। মা বাপ যদি কখনো কোনো সময় আপনাকে ডাক দেয় আব্দুর রহিম, আব্দুর রহমান, মা বাপ সন্তানকে ডাকার সঙ্গে সঙ্গে মনিব যখন গোলামকে ডাক দিয়ে, গোলাম যেমন মনিবের সামনে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়, কোনো সন্তানকে যদি মা বাবা যদি ডাক দেয়, ওই সন্তানের উপর দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে মা বাবার সামনে হাজির হওয়া। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার বলা যাবে না, 2 নাম্বার ধমক দেওয়া যাবে না, 3 নাম্বার সম্মান দিয়ে কথা বলতে হবে, 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহফিয লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহফিদ। ওয়াহফিদ শব্দের অর্থ হচ্ছে ফল হওয়া, ডাউন হওয়া। ফল হওয়া মানে পতিত হওয়া, ডাউন হওয়া, নিচু হওয়া। জানাহা শব্দের অর্থ হচ্ছে পাখা। লাহুমা তাদের জন্য, ওয়াহফিদ পতিত হয়ে যায়, বিছিয়ে পতিত হয়ে যায়, নিচু হয়ে যায়। লাহুমা তাদের জন্য, অর্থাৎ মা এবং বাবার জন্য। জানাহা শব্দের অর্থ হচ্ছে ফাঁকা। দিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে যত সন্তান রয়েছে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে সমস্ত সন্তানদেরকে রব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের মমতার যে ভালোবাসার যে পাখা রয়েছে, মমতার মহব্বত, ভালোবাসা, সম্মান, বিনয়, ক্ষমতা সবটা তোমরা তোমাদের মা বাবার সম্মানে উজাড় করে দাও, বিলিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আচ্ছা বলেন তো মানুষের কি পাখা থাকে? আল্লাহ যে এখানে বললেন ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের মমতা বেশে, তোমরা তোমাদের নম্রতার পক্ষপুট অবনমিত করে রাখো। মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সম্মান দিয়ে, ক্ষমতা দিয়ে তোমার যা কিছু রয়েছে সবটা তুমি তোমার মা এবং বাবার জন্য বিছিয়ে দাও। বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষের কি পাখা থাকে? পাখা থাকে না। পাখা থাকে কার? পাখা থাকে এরোপ্লেনের, ঠিক না? কার পাখা থাকে? পাখির পাখা থাকে। এরপর হচ্ছে এরোপ্লেনের পাখা থাকে। এরপর হচ্ছে মুরগি আছে না? মুরগির কি আছে? পাখা আছে না নাই? কিন্তু পাখা তো থাকে মুরগির, পাখা তো থাকে এরোপ্লেনের, পাখা তো থাকে কার? পাখির। কিন্তু মানুষের ক্ষেত্রে রব্বুল আলামিন তিনি পাখার কথা কেন বললেন এখানে? এটার সিগনিফিকেন্সটা কি? এটার সিগনিফিকেন্সটা হচ্ছে দেখেন, এরোপ্লেন যখন উপর থেকে যখন নিচের দিকে যখন ডাউন হয়, এরোপ্লেন উপর থেকে নিচের দিকে ডাউন হয়, কিন্তু সে কি ফল হয়? মানে তার যে পাখা দুটো আছে সে কি বিছিয়ে দেয়? সে যদি বিছিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? পাখা ভেঙে যাবে, ঠিক না? ঠিক কি না বলুন সম্মানিত ভাইয়েরা আমার। আপনারা খেয়াল করলে দেখবেন এই আপনাদের এইদিকে যে যখন একটা মুরগি, মানে মুরগি মা যখন বাচ্চা ছানা দেয়, যখন তার মুরগির বাচ্চা হয়, অনেক সময় বাচ্চাকে নিয়ে ওই মা মুরগিটা যখন দেখবেন ঘোরে, তখন অনেক সময় হিংস্র যে প্রাণীগুলো রয়েছে, মানে আপনার কুকুর বলেন, শিয়ার বলেন, বেজি বলেন, এগুলো ওই মুরগির বাচ্চাকে আক্রমণ করে কি করে না? বলেন করে কি করে না? করে। তো মুরগির বাচ্চাকে যখন আক্রমণ করে মা তখন কি করে? কি করে? হ্যাঁ, দাবড়ায়। পাখাটা কি করে? পাখা মেলে দেয় না? পাখা কি করে? মায়ের যতটুকু মহব্বত, ভালোবাসা, উদারতা, বিনয় সব কিছুকে একত্রিত করে ওই হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, সন্তানদেরকে বাঁচানোর জন্য মা মুরগিটা তার ডানা দুটোকে উন্মুক্ত করে দিয়ে বাচ্চা মুরগিগুলোকে তার ডানার ছায়া তলে নেয়, এবং বাচ্চাগুলো তখন বুঝে যায় আমার মা যতদিন বেঁচে আছে, আমার মা থাকতে কোনো হিংস্র প্রাণী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটা মুরগির বাচ্চা তার মায়ের পাখার নিচে গিয়ে আশ্রয় নিলে মুরগির বাচ্চাগুলো যেমন বলতে পারে আমার মা থাকতে আমার কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, কোনো হতাশা নেই, আমার কোনো সমস্যা নেই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে দুনিয়ার তোমরা যারা সন্তান রয়েছো, তুমি কত কোটি টাকার মালিক হইছো, তুমি কত বড় ক্ষমতার মালিক হইছো, তুমি কত বড় সম্মানের মালিক হইছো, তোমার যা কিছু রয়েছে সবটা তোমাদের মা বাবার মহব্বত, ভালোবাসার জন্য বিলিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটা মুরগির বাচ্চা যেমন তার
মায়ের ব্যাপারে বলতে পারে আমার মা বেঁচে থাকলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মা বাপ যাদের রয়েছে, আমাদের মা বাবার সন্তান মনে করেন আমরা একই মায়ের 5 ভাই বা 7 ভাই আমরা রয়েছে। মা বাবা আমরা যখন ছোট্ট ছিলাম, ছোট্ট বেলায় আমাদের মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। নিজে না খাইয়া মা বাবা আমাদেরকে, আমাদের 5 জন 7 জন ভাইকে 3 বেলা 3 মুঠো ভাত আমাদেরকে খাওয়াইছে। কিন্তু এখন 7 জন সন্তান বড় হয়ে চাকরি করার পরে ওই 7 জন সন্তান পারে না একটা মাকে 3 বেলা ঠিক মতো খাবার দিতে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুরগির বাচ্চা যেমন মায়ের কাছে নিরাপদ, মুরগির বাচ্চাগুলো যেমন বলতে পারে আমার মা বেঁচে থাকতে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার আমার মা বাবা যেন বুকে হাত দিয়ে বলতে পারে আমার আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার আমার সন্তানগুলো থাকতে আমি আমাদের মা বাবার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু আমাদের মা বাবা, আমরা যারা সন্তান রয়েছি, আমাদের উপরে কি এরকম ভরসা পায়? বলেন তো, এরকম ভরসা পায়? পায় না। সম্মানিত ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা হায় আমার রব, ছোট্টবেলায় আমাদের মা বাপ আমাদেরকে যেভাবে স্নেহের কোলে লালিত পালিত করেছে, আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমিও আমাদের মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, তাহলে আলোচনার বিষয় আমি বলেছিলাম পিতামাতার অধিকার। তাহলে পিতামাতার অধিকার কয়টা পয়েন্টের উপরে কথা বললাম বলেন? সবাই বলেন কয়টা? আমার সাথে কি একটু আওয়াজ দিয়ে বলা যাবে? তাহলে আমরা সকলে বলি। 1 নাম্বারটা কি যেন বললাম? বলা যাবে না। 2 নাম্বারটা কি করা যাবে না? ধমক দেওয়া যাবে না। আওয়াজ দেন, এই যে আমার যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। 2 নাম্বারটা কি করা যাবে না? ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার কি করতে হবে? সম্মান দিয়ে কথা বলতে হবে। 4 নাম্বার, আমাদের সব ধরনের যোগ্যতা, দক্ষতা, অহংকার, ক্ষমতা, ভালোবাসা, মহব্বত, টাকা পয়সা, ধন দৌলত, অহমিকা যা কিছু আছে সবটা মা বাবার জন্য কি দিতে হবে? বিলিয়ে দিতে হবে। 5 নাম্বারটা হচ্ছে মা বাবার সাথে, মা বাবার জন্য সবসময় দোয়া করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এইটা আমরা কুরআনুল কারীম থেকে জানলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমরা জানবো হাদিস থেকে। আমি 2টা দৃষ্টান্ত দিচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম বললাম বলেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তাআলা আমার সাথে জান্নাতে কে যাবে আপনি বলেন তো? রব্বুল আলামিন তিনি বলছেন যে তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। কে জান্নাতে যাবে? বলেন না, কে জান্নাতে যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, এটা কোনো কথা হলো? আমি হলাম একজন এই জামানার সর্বশ্রেষ্ঠ, আমি একজন নবী, এত বড় নবী, আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে কসাইয়ের সাথে জান্নাত দেবে? রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বললেন, ওগো মুসা, আমি যে তোমাকে বললাম কসাইয়ের সঙ্গে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব, আমি যে কসাইয়ের সাথে তোমাকে জান্নাত দিব, ওই কসাইয়ের ব্যাপারে আমি রব্বুল আলামিন তোমাকে একটু তদন্ত করার দায়িত্ব দিচ্ছি। তুমি কসাইয়ের কাছে যাও এবং তার ব্যাপারে একটু খোঁজ খবর নাও। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের দোকানে গেলেন। ছদ্মবেশে তিনি গেলেন। দূর থেকে তিনি লক্ষ্য করলেন কসাই শুধু সারাদিন গোশত কাটে আর গোশত বিক্রি করে। দিন শেষে সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে কসাই এক টুকরা গোশত প্যাকেটের মধ্যে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের পিছু রওনা করলেন। কসাই যখন বাড়ির মধ্যে তিনি প্রবেশ করলেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে তিনি নক করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। এরপরে কসাই বলছেন, ভাই আপনি কে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আমি হলাম মুসাফির, আমি একটু তোমার বাড়িতে থাকতে চাই। কি চাই? সবাই বলেন কি চাই? থাকতে চাই। এরপরে কসাই বলছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি ওই ঘরের মধ্যে গিয়ে একটু বিশ্রাম করেন। এই বলে কসাই আর একটা ঘরের মধ্যে গিয়ে তিনি ঢুকলেন। ঢুকে যে মাসেঙ্গা রয়েছে, মাসার উপর থেকে একজন বয়োবৃদ্ধ বৃদ্ধা মহিলাকে তিনি নামালেন। নামানোর পরে সুন্দর করে গোসল দেওয়ালেন। এরপরে তোয়াল দিয়ে তার গা মুছলেন। এরপরে তিনি গোস্ত রান্না করলেন, রুটি নিজ হাত দিয়ে রান্না করলেন। এরপরে গোস্তর টুকরা এবং রুটি দুইটা মিলে তার মাকে তিনি সুন্দর করে খাওয়াচ্ছেন। তার মাকে পরিতৃপ্ত সহকারে খাওয়ালেন। এরপরে ওই কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমানদারি করার জন্য প্লেটে করে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যগুলো তিনি ঘর থেকে তিনি এই দৃশ্যগুলো দেখলেন। ওই কসাই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই আমার খাবার পরে আমি আগে জানতে চাই, ওই যে আমি বৃদ্ধ মহিলাকে দেখতে পেলাম, ওই বৃদ্ধ মহিলা তোমার কে হয়? বলি সুবহানাল্লাহ। কসাই বললেন, ওগো মুসাফির, ওই বৃদ্ধ মহিলা তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। আমি ছাড়া আমার আর মায়ের কেউ নাই, আর আমার মা ছাড়া আমারও আর কেউ নাই। প্রত্যেক দিন গোস্ত বিক্রি শেষ করে এক টুকরা গোস্ত আমি বাড়িতে নিয়ে এসে আমি আমার মাকে রান্না করে নিজ হাত দিয়ে খাওয়াই। আর গোস্ত খাইতে খাইতে ওই খাওয়ার মাঝে আমার মা প্রত্যেক দিন একটা দোয়া করে, সেটি হলো, ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আমি শুনেছি এই জামানার সব চাইতে বড় নবী হচ্ছে হযরত মুসা। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে যেন এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে জান্নাতে থাকতে পারে। রব্বুল আলামিন তুমি আমার ফরিয়াদকে কবুল করে নাও। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকে আমরা নির্দেশনা জানলাম 5টা। সময় স্বল্পতার কারণে আমি হাদিস থেকে একটি উদ্ধৃতি দিলাম। মা বাবার খেদমত করে যদি একজন কসাই জান্নাতে যেতে পারে, আমরা কি পারবো না? সবাই বলেন তো ভাইরা, আমরা কি পারবো কি পারবো না? পারবো। সম্মানিত ভাইরা আমার, মা বাবা যাদের বেঁচে আছেন, আমরা সকলে যেন আমরা আমাদের মা বাবার খেদমত করে জান্নাতকে অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।